আর এখন দেখবো কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে, দশমিক থেকে অক্টালে রূপান্তর করা যায়। সেটা হচ্ছে এরকম, প্রথমে আমরা দেখি যে কি বানাবো, হেক্সাডেসিমাল থেকে, হেক্সা থেকে কি দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক এবং দশমিক থেকে অক্টাল। তো হেক্সা থেকে দশমিক করার জন্য কি করতে হবে আমাদের, এই প্রতিটা সংখ্যাকে এর বেজের উপরে কি দিতে হবে, যে কয়টা সংখ্যা আছে তার পাওয়ার আকারে লিখতে হবে। তো 1 গুণ 16 এর উপর হবে কয়টা সংখ্যা আছে, দুইটা। সো আমাদের লিখতে হবে 2 যোগ তারপর আছে 2, 2 গুণ 2 এর উপর আছে একটা সংখ্যা, তো 16 এর উপর হবে একটা সংখ্যা, কারণ বেস 16 দিতে হবে, তো দশমিকে রূপান্তর করতেছি। সো এরপর আছে a গুণ 16 এর উপরে কোনো, এরপর কোনো সংখ্যা নেই, সো 0। তো 16 এর উপরে 2 দেওয়া মানে কত, 256 যোগ 2 গুণ 16, সো 32 যোগ a গুণ 16 এর উপর 0 মানে 1, যে কোনো সংখ্যার উপর 0 দেওয়া মানে 1। সো a মানে হচ্ছে আমরা জানি 10, আগে লিখবো না আমরা, এবার লিখবো আমরা 256 যোগ 32 যোগ a মানে আমরা জানি দশমিক সংখ্যা কত, 10। সো এবার যোগ করে দিই, 0 8 3 1 4 9 2, এটাই কিন্তু আমাদের সেই দশমিক সংখ্যা। তো আমরা পেয়ে গেলাম কি হেক্সা থেকে দশমিক, কিন্তু আমাদের মূল গোলটা হচ্ছে যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। সো এবার দশমিক থেকে আমরা অক্টালে রূপান্তর করব। সো এখানে যেহেতু আছে দশমিক সংখ্যা, আমরা অক্টালে রূপান্তর করতে গেলে লিখে নিই 2 9 8, এটাকে যেহেতু অক্টালে রূপান্তর করব, সো এটাকে আমরা এবার 8 দিয়ে ভাগ করতে থাকবো। কত সময় পর্যন্ত ভাগ করব, যত সময় না পর্যন্ত ভাগফল 0 হয়। সো আমরা এখানে দেখি যে 8 ভাগ 298, তো 29, 307, হাতে থাকে হচ্ছে 2। সো 8 যাবে আবার কতবার, 4 বার, হাতে থাকে হচ্ছে কত, 37 এর ভিতরে 32, সো 35, সো 5 থাকে, 8 যায় না, সো 0, হাতে থাকে 4। সো আমাদের কিন্তু লিখতে হবে উপর নিচে থেকে উপরের দিকে। সো এবার ভাগশেষগুলো আছে 4 5 2, সো 4 5 2, এটাই আমাদের সেই কি সংখ্যা, অক্টাল সংখ্যা। কিভাবে করব, দশমিক সংখ্যাকে জাস্ট 8 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে অক্টাল হোক আর বাইনারি হোক, যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হয়। যেহেতু আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতেছি, সো আমরা 8 দিয়ে ভাগ করেছি। কত সময় পর্যন্ত ভাগ করেছি, যত সময় পর্যন্ত ভাগফল 0 হয়নি। যখন 0 হয়েছে তখন আর আমরা ভাগ করে নিই। 0 হওয়ার পরের কাজ হচ্ছে ভাগশেষগুলা নিচে থেকে উপর দিকে লিখে দিতে হবে। সো 4, তারপর 5, তারপর 2, এটাই আমাদের অক্টাল সংখ্যা। সো 1 2 a, এটা ছিল আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা খুব সহজে কি করলাম, অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম। তো প্রথম ছিল হেক্সা, পরে বানালাম দশমিক, তারপরে অক্টাল।